গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি ভালো আছি। এখন অনেকটাই বেলা হয়েছে, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সবাই রয়েছে বাড়িতে, তো কথা বলা প্রবলেম, তাই এভাবেই আর কি। বাইরে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, তো বাইরের কাজ হয়ে গেছে, ঘরটাও মুছে নিয়েছি। এখন দুটো রুটি বানাবো। আমার শ্বশুর কোথাও জানি গেছে, তো আর কি, চলো রান্নাঘরে যাই। এখন রুটি বানাবো, আটাও মাখা হয়ে গেছে। একটু যে ভিডিওতে সামনে এসে কথা বলবো, তার কোনো সুযোগই পাচ্ছিলাম না। মানে কেউ না কেউ বাড়িতে থাকছিলই, তো এভাবে শুধু মিউট করে পরে ভয়েস দেওয়ার সময় আমি কথা কি বলবো বুঝতে পারি না। আর ক্যামেরার সামনে নিয়ে কথা কিন্তু এসে যায়। যাই হোক, আমি কি বোকার মতো এইসব টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করি। সে যাই হোক, তো এখন রান্নাঘরে আছি। আজকে বৃহস্পতিবার, নিরামিষ ডে আমাদের, নিরামিষ দিন, ভেজ ডে। তো তার জন্য আমার শাশুড়ি গেছে কিছু সবজি টবজি আনতে, আর আমার শ্বশুর বাড়িতে ছিল না, কোথাও একটা গেছিল ওনার বন্ধুর সাথে। আর আজকে দোকান খোলেনি, চৈত্র মাসের সেল কম, তাই বৃহস্পতিবার। তো বর ঘুমাচ্ছে, দেওর বেরিয়ে গেল এইমাত্র কোথাও, মানে পাশের দোকানে কাজ হচ্ছে, তো সেখানে একটু দেখতে গেল, এসি লাগাচ্ছে। তো আমি এই যে রুটি বানাচ্ছি, দেখো আটা মাখা হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি, প্রায় 10টা বাজে, 9টা 58 বাজে। তো চলো চটপট রুটি করে নিই। এরপর দেখো আমার রুটি করা হয়ে গেছে, তাওয়ার উপর একটা রুটি তখনও রয়ে গেছিলো, আর একটা এই যে দেখো, মানে রুটি করা কমপ্লিট হয়নি তখনও। তো এরপর রুটি করার পর আজ আমি রুটিটা খাবো চা দিয়ে। তো দুধ যেহেতু খাচ্ছি না, তো দুধ দিয়ে চা খেলে আর কি সমস্যা বলো, কি করব বলো, এখন খাওয়ার ভ্যারাইটি রকম আইটেম তো নেই, আবার রান্না করব কিছু, ওটাও কষ্ট লাগে। তো সেই কারণে দুধ দিয়ে চা করেছি। আর এই চাটা দার্জিলিং থেকে নিয়ে এসেছিলো এই চা পাতা, এই কারণে দেখো ভালো কালার হয় না। তো ওরা একটা এই যে টি ব্যাগ এগুলোও কিনেছিল, এক প্যাকেট মানে বাক্সের মধ্যে, তো কয়েকটা মাত্র খেয়েছে আর কয়েকটা নিয়ে এসছে, তো এটাও একটু চুবিয়ে চুবিয়ে নিয়েছিলাম। যাই হোক, ঘন দুধ ছিল বলে খুবই টেস্টি লেগেছে খেতে, তো ভালোই লাগলো বেশ চাটা। আর প্যাকেট দুধের চা বেশ ভালোই হয়। গরুর দুধ নেওয়া হতো, ওটা খুবই পাতলা হতো। আর এই যে দেখো বেল শরবত, এটা আমার বর খাবে আর কি। ও তো দোকান খোলেনি বলে ছিল, মুড়ি দিয়ে বেল শরবত খেয়ে গেছে। এটা আমার শ্বশুরবাড়িতে এসে আমি দেখলাম যে বেল শরবতও কেউ মুড়ি দিয়ে খায়। তো যাই হোক, অনেক কিছুই নতুন নতুন জানতে পারছি। আর উঠলো যেহেতু পরে, বেরিয়ে যাওয়ার পর ঘরে এসে দেখলাম 11টার পরে দেখলাম আর কি বিছানাটা এরকম অবস্থা। কোনো দিন তো বিছানা ভুল করেও গুছায় না। তো যাই হোক, বিছানা গুছিয়ে ঘরটার মুছে ঝাড় দিয়ে চলে এসেছিলাম এখানে। দেখো এনেছে আজকে পাট পাতা, মানে পাট শাক তো খাই না এই বাড়িতে, দেখি পাট পাতার বড়া খাই। আমি না পাটের ফুল দেখেছিলাম না কখনো, আমি ভাবছি পাট গাছে আবার সর্ষে ফুল হয়েছে। তো তারপরে দেখলাম আর কি যে না, ওটা পাটেরই ফুল। আর এর মধ্যে বীজ খুঁজছিলাম। ডাটা এনেছে, এমনি ডাটা, সজনের ডাটা। তো আজকে মেনুতে ছিল পাঁচমিশালি একটা সবজি, ডাটা দিয়ে ডাল, সয়াবিনের তরকারি, আর পাতার বড়া। তো মুখটা আমার বেজার হয়েছিল, কারণ কারেন্ট চলে গেছিলো, তারপরে আবার মশা। তো এই কারণেই কারেন্ট চলে গেলে, যেহেতু রিচার্জ নেই আমার ফোনে, নেটও চলবে না, তো এই কারণে একটু মনটা খারাপ ছিল। তারপরে দেখলাম যে আস্তে আস্তে কারেন্ট চলেও আসলো, একটু কাজ মানে একটু কাটাকাটি করতে না করতে। তারপর ডাল আমার হয়ে গেছে, সবজিগুলো সব কেটে ধুয়ে এক জায়গায় করে রেখেছি। সয়াবিনের জন্য আলু এই যে সেদ্ধ করেও রেখেছি, সয়াবিনটা সেদ্ধ বসিয়েছি। তো কাজ প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ভাত তো বসিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছিলাম স্নান করে। স্নান করে তখনও আসিনি, এটা স্নান করার আগেই। তারপরে দেখছিলাম না স্নান করার পরেই হয়তো, যাই হোক ভুলে গেছি আমি। তো একটুখানি খুব আনন্দ পাচ্ছিলাম, একটা লেটার আসার কথা ছিল, ভাবছিলাম যে আমার অ্যাডসেন্স লেটারটা হয়তো, কিন্তু না, টাটা ক্যাপিটালের একটা কাগজ আসলো, খুবই মনটা খারাপ হয়ে গেল। তারপরে একটু বেরোবো রেডি বলে হয়েছি, রেডি দেখো হলাম। বেরোবো একটু। এখন মনে হয় 6:30-র বেশি বাজে, তো একটু বেরোবো।
এই সিরিয়ালটা ভালো লাগে, কিন্তু তোমার জন্য তখন দেখা যাবে না। এই জন্যই বলছিলাম যে এই সিরিয়ালটা শেষ হলে পরে বেরো, তা তো তোমার হবে না। সে ফোনে দেখাই যায়, বেরোয় তারপর দেখা হচ্ছে। তারপর বেরোবো যখন, যাই হোক, আমার শাশুড়িকে আমার দেওর দিতে গেল স্কুটি করে স্টেশনে, দিতে গিয়ে সে আর ফিরছে না, তো ফিরছেই না। ফোন করে জানা গেল স্টেশনে না, বিশরপাড়া পুরোটাই দিতে গেল। যে এত দিন পরে একটু বেরোবো ভেবেছিলাম, তারপরেও আর কি বেরোতে পারলাম না। হেঁটে কত দূর যাওয়া যায়, আর উনিও গোয়ার লোক, 7:30টার আগেই ফিরবে, খেলা দেখবে বাড়িতে বসে। কেন, আধ ঘন্টা যদি কম খেলা দেখো তাহলে কি তোমার কোনো প্রবলেম? যাই হোক, দেখো ও একটু বাজার দিয়ে হাঁটাহাঁটি করে চলে এসেছিলাম। ওখানে না একটা বসন্ত মেলা বসেছিল। তারপর আসার পথে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর 2-3টে মানে কয়েকটা মিষ্টিও নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। সন্ধেবেলা মুড়ি সিঙ্গারা খেয়েছিলাম, তারপর বাড়িতে ফিরে চলে এসেছি আমরা। ঘুরে হাঁটাহাঁটি করে ঘুরে আসলাম। আর ঘোরা গেলাম, বাজার হেঁটে চলে আসলাম, তাই তো? দারুণ ঘোরা। তারপর এই যে সিঙ্গারার মুড়ি বরকেও দিলাম, আমিও নিয়ে বসলাম। আর আমার দাঁতে ব্যথা হওয়ার কারণে এক পাশ দিয়ে খেতে খুবই প্রবলেম হচ্ছিল। সিঙ্গারাটা দেখতেই বড়সড়, খেতে একদমই ভালো না। আমাদের ওখানকার সিঙ্গারা অনেকই ভালো। আর এই যে দেখো সামনে চলছে খেলা, আর বাটিতে নিয়ে নিয়েছি মুড়ি সিঙ্গারার। এবারে দেখো লাল মুড়ি এনেছে আমাদের। মুড়িগুলো খারাপ নয়, ভালোই। আজকের মতো কাজ কমপ্লিট, আর রাত্রিবেলা ভাত গরম করলে হয়ে যাবে। পুজো দিলাম, ঘরমর ঝাড় দিলাম। দেখো বিছানার কি অবস্থা। কোথায় যাচ্ছ? একটাও সিরিয়াল দেখতে পারলাম না আজকে। এতদিন পরে ভাবলাম একটু বেরোবো, তা স্কুটি থাকলো না, নিয়ে গেল স্কুটি। বাইক বের করলো না আমার বর, হেঁটে শুধু ওই বাজার দিয়ে ঘুরে আবার ফিরে চলে আসলাম সিঙ্গারা নিয়ে। তো এইটুকুই ঘোরা। আর কয়েকটা খাবার নিয়ে এসছি, ওই সন্ধ্যাবেলা খেতে লাগে তাই। একটা ওয়েফার, 2টো ব্রিটানিয়া কেক, একটা বাবুজি কেক, আর একটা বাদাম, আর 2টো ডিয়ার মিল্ক কিনেছিলাম ছোট ছোট, ওটা গোপালের জন্য এনেছি 2টো। তো বর তো বাড়িতে থাকলে এরকমই খেলা চালিয়ে রেখেছে। আমি আর দেখতে পেলাম না একটা সিরিয়ালও। ফোনে দেখি এখন আর কি, 9:30 বাজেনি এখনো।